আজকে তোমাদের সরল সুদ কষার অঙ্ক করে দেখানো হবে। দশম শ্রেণীর সরল সুদ কষা কোষে দেখি দুই। কোষে দেখি দুই অনুশীলনীর যে সরল সুদ কষা অঙ্কগুলো আছে সেগুলো আমি এর আগে পার্ট ওয়ান পার্ট টুতে দেখিয়ে দিয়ে এসেছি। সেখানে আমাদের তোমাদের সূত্র আকারে সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে। আজকে যেগুলো আগে আলোচনা করবো সেটা হচ্ছে 13 নম্বর দাগের অঙ্কটা। 13 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখো। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তার মধ্যে দুখানা জিনিস বার করতে বলেছে। আর হচ্ছে মূলধন মানে পি, আর হচ্ছে বার্ষিক শতকরা অর্থাৎ আর। আমি কিন্তু এগুলো সব আগে ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়ে এসেছি। সেখানে কিন্তু একদম মানে পি কি আর বার করতে হয়, আর কি আর বার করতে হয়, এন টাইম টি টি কি আর বার করতে হয়, সব কিন্তু আমি ওখানে আলোচনা করে দিয়েছি। তাই আমি এই ভিডিওগুলোতে পুরোপুরি ডিটেলসে দেখাচ্ছি না। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ফার্স্ট ভিডিওটা লক্ষ্য করবে, তাহলে তোমাদের এই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। ফার্স্ট ভিডিওতে আমি সবগুলো ডিটেলসে দেখিয়ে দিয়েছি। দেখো, পি মূলধন বার করতে বলেছে, বার্ষিক শতকরা সুদের হার অর্থাৎ আর বার করতে বলেছে। এখান থেকে আমাকে কি কি দেওয়া আছে সেটা দেখে নিই। কি বলেছে? 7 বছরে সুদে আসল। লিখে নিই, 7 বছরে সুদে আসল মানে আসল প্লাস সুদ। 7 বছরের আসল প্লাস সুদ কত দিয়েছে? 7,100 টাকা। 4 বছরের সুদ আসল কত? তার নিচে লিখি আমরা। 4 বছরের আসল প্লাস সুদ কত দিয়েছে? 4 বছরের সুদ আসল 6,200 টাকা। এটা যদি আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করলাম, বিয়োগ মানে 7 থেকে 4 বছর বাদ দিলে 3 বছর। তাহলে 3 বছরের দেখো, যখন বিয়োগ করছি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে টাকাটা ব্যাংকে রেখেছিলাম অর্থাৎ আসল, সেই টাকাটার 7 বছর সুদ আসলে এত টাকা হয়, আবার সেই টাকাটারই কিন্তু 4 বছরের সুদ আসলে এত টাকা হয়। তার মানে কি আসল টাকাটা একই আছে। তাহলে আসলটা যদি একই থাকে তাহলে বিয়োগ যখন করছি আসলটা বাদ চলে যায়, অর্থাৎ কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি? সুদ। কিন্তু দেখো 7 বছরের সুদ আর 4 বছরের সুদ নিশ্চয়ই এক হবে না, 7 বছর সুদটা বেশি হবে, তাই এখানে সুদটা থেকে যাবে। 3 বছরের সুদ সমান সমান 7,100 টাকা হচ্ছে সুদ আসল, আর 6,200 টাকাটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ চলে গেছে, পড়ে থাকলো সুদ। সুদ বিয়োগ করে দিই, 0,0,9,6,7 এত টাকা। তাহলে 3 বছরের সুদ 900 টাকা। এবার আমি 1 বছর সুদ বার করি। 1 বছরের সুদ, তাহলে 1 বছর সুদ কম হবে, কম হলে ভাগ এত টাকা। এবার দেখো, আমাদের এখানে 7 বছরের সুদ আসল দেওয়া আছে আর 4 বছরের সুদ আসল দেওয়া আছে। আমি 7 দিয়ে করলে হবে, 4 দিয়ে করলে হবে, যেটাতে করবো সেটা দিয়ে বাদ দিতে হবে। তাহলে 4 বছরে করি আমি। 4 বছরের সুদ 900 গুণ 4 বছর সুদ বেশি হবে, বেশি হলে গুণ 3 দিয়ে কাটো, 3 3 9, 300 সমান 3 4 1200 টাকা। তারপরে কি দাঁড়ালো? 4 বছরের সুদ 1200 টাকা দাঁড়ালো। আবার 4 বছরের সুদ আসল কত? 6,200 টাকা। অতএব আসল বার করি। অতএব আসল, আসল বার করার নিয়মটা কি? সুদ আসল থেকে সুদ বাদ দিতে হবে, সুদ আসল থেকে সুদ বাদ দিলেই আসল বেরিয়ে যাবে। অর্থাৎ 4 বছর সুদ আসল 6,200 টাকা বিয়োগ 4 বছর সুদ 1200 টাকা সমান সমান বিয়োগ করলে 0,0,015 5,000 টাকা। তাহলে কত দাঁড়ালো? 5,000 টাকা। তার একটা উত্তর বেরোলো আমার, মূলধন 5,000 টাকা। আর একটা বার করতে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তা বার্ষিক শতকরা সরল সুদের হার বার করার জন্য আমার কি করতে হবে? আগের সূত্র কি আছে আমি আগে দেখিয়ে দিয়ে এসেছি। আগের সূত্র কি আছে আমি তার এখানটা দিয়ে দেখিয়ে দিয়ে একবার। আর মানে হচ্ছে আর ইকুয়াল টু কি আছে? আই ইন্টু 100, বর্গগুণ করলে আই ইন্টু 100 বাই কি আছে? আর চলে গেছে, পরে থাকে পিটি। তাহলে এটা লিখে ফেলি, এটা লিখে ফেলি, আগে একটু দেখিয়ে দিই। তোমরা এর নিচে পড়বে, আমরা এর নিচে পড়বে, আমার জায়গা নেই বলে আমি এর সাইড দেখালাম, তোমরা এর নিচে দেখাবে। অতএব আসল, আসল যদি 5,000 টাকা ধরি তাহলে সুদ আমাকে ধরতে হবে আসল পি সমান সমান 5,000 টাকা। আসল 5,000 টাকা, সুদ অর্থাৎ আই যদি আমি 1200 টাকা ধরি তাহলে আমাকে সময় অর্থাৎ টি টাইমটা ধরতে হবে আমাকে 1200 টাকার সুদটা কত বছরে? 4 বছরে। অতএব
বার্ষিক সুদের হার অর্থাৎ আর আর এর সূত্র কি আছে, আই ইন্টু 100/PT। তাহলে আই ইন্টারেস্ট কত আছে, 1200 টাকা, 100/PT, পি হচ্ছে আসল কত, 5000 টাকা আছে, টি টাইম 4 বছর আছে। এটা আমরা কাটাটি করি। কাটাটি করার জন্য সহজ সূত্র কি, আগে শূন্য শূন্য কেটে দিই, এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কেটে দিলাম, এই 5000 একটা শূন্যের সাথে এই একটা শূন্য কেটে দিলাম। 4 দিয়ে দেখো, 4 একে 4, 3 4 12, 5 দিয়ে ডাইরেক্ট দেখো, 5 দুগুণে 10, কি ধরো 3 দুগুণে 6%। উত্তর লিখবে তাহলে, উত্তর কি লিখবে, হাতে ব্যাংকের মূলধন অর্থাৎ আসল ঠিক আছে 5000 টাকা এবং বার্ষিক শতকরা সুদের হার 6%। দেখে নাও। দেখো পরে তোমাদের 14 নম্বরের অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্কটা একটু আবার আলাদা। আমাদের যেগুলো একটু আলাদা আলাদা অঙ্ক সেই অঙ্কগুলো আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো, আর যেগুলো একই রকমের অঙ্ক আছে সেগুলো তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, দেখবে ঠিক পেয়ে যাবে। আচ্ছা দেখো, তারপরে আমার যে সূত্রগুলোকে দেখবে তাহলে পেয়ে যাবে সব। 14, একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, তার মানে আমরা দুটো জায়গায় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে। কি হলো, অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। তার মানে কি, অমল রায়ও 2000 টাকা রাখেন, পশুপতি ঘোষও 2000 টাকা রাখেন ব্যাংকে, একজন পোস্ট অফিসে। 3 বছর পরে তারা অর্থাৎ অমল রায় এবং পশুপতি ঘোষ সুদসহ সুদসহ মানে হচ্ছে সুদে আসল যতক্ষণে 2360 টাকা ও 2480 টাকা করে পান। তার মানে হচ্ছে কি, অমল রায় পায় 2360, পশুপতি ঘোষ 2480। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে বেশি পায়, পশুপতি ঘোষ বেশি পাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত বার করতে হবে। তাহলে প্রথমে কি আছে, অমল রায়টা বার করি। অমল রায় ব্যাংকে 2000 টাকা 3 বছরের জন্য রেখে 2360 টাকা পান। আসল কত আছে, 2000 টাকা, সুদ হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, সুদ বার করার কি, সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে। সুদ আসল হচ্ছে 2360 বিয়োগ 2000 সমান 360 টাকা, আর সে সময় দেওয়া আছে ঠিক সমান 3 বছর দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখি কি অঙ্ক তুলেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আর, অতএব কিসে রাখেন, ব্যাংকে বার্ষিক সুদের হার আর সমান আর বার করার নিয়ম কি, আমি আগের অঙ্কতে দেখিয়েছি। আর বার করার নিয়ম হচ্ছে গিয়ে আই ইন্টু 100/PT। আই হচ্ছে কত, ইন্টারেস্ট কত, 360 ইন্টু 100/P, পি মানে প্রিন্সিপাল, আসল কত হচ্ছে 2000 ইন্টু টি, টি মানে 3 বছর। কাটে করি এবারে, 100 দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে দিই, একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে দিই, 3 দিয়ে কাটি, 3 12 6 12 সমান 6% হলো। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সরল এটা কারবার করলাম অমল রায়, এইভাবে তোমরা নিচে করবে, আমি এটা পাশে দেখাচ্ছি। এইভাবে আমরা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে পশুপতি ঘোষও বার করবো আমরা, পশুপতি ঘোষেরও ঠিক একই রকমভাবে আমরা লিখে বার করবো। এটা যদি পারো তোমরা এটাও পারবে, দেখিয়েছি তাও আমি। পশুপতি ঘোষ পোস্ট অফিসে বলে, পোস্ট অফিসে কত টাকা, 2000 টাকায় রেখেছিল দুজনে, 2000 টাকা 3 বছরের জন্য রেখে কত পেয়েছিল, 2480 টাকা
2480 টাকা পান। তাহলে এটাতে আমরা যেমন করেছি এটাতেও লিখেছি, এবার এটাতে যেমন করেছি সেরকম করবো। অতএব আসল সমান 2000 টাকা, সুদ সুদ বার করার নিয়ম কি? এরকম লিখতে পারি আমরা, এটাও কি লিখতে পারি, সুদ বার করার নিয়ম কি? সুদ আসল বিয়োগ আসল, 2480 বিয়োগ 2000 সমান 480 টাকা। সুদ সময় মানে হচ্ছে কি টি, টি সময় কত আছে? একই রকমই আছে, এরও 3 বছর আছে। এবার আমরা কি করবো? এটার ক্ষেত্রে কি করেছিলাম? বার্ষিক বার্ষিক ব্যাংকের ছিল এটা পোস্ট অফিসের হবে, বার্ষিক সুদের হার। অতএব পোস্ট অফিসের বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সূত্র কি? আর সূত্র এটা যা আছে তাই, I ইন্টু 100/PT। I ইন্টু 100/PT, I হচ্ছে কত আছে এখানে ইন্টারেস্ট? 480 ইন্টু 100/P, P কত আছে? 2000 টাকা, ইন্টু T, টাইম কত আছে? 3 বছর। ঠিক আছে, 1 নম্বর গোটার মতন কাটাকাটি করি। 100 দুটো শূন্যের সাথে 2000 দুটো শূন্য কেটে যায়, 480 একটা শূন্যের সাথে 20 শূন্য কেটে যায়। এবার কাটি, 2 দিয়ে কাটি, 24 দুগুণে 48, 3 দিয়ে কাটি 3 8 24 সমান 8%। তাহলে দেখো আমার কি বার করতে বলেছে? ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত? আমরা এই কথাটাই এবার লিখবো, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার, শতকরা সুদের হারের অনুপাত সমান এর কত? 6%, এর হচ্ছে 8%। তো 6% is to 8%, পার্সেন্ট উঠে যায়, is to 1 অনুপাত যেহেতু, তাহলে এখানে থাকবে 6 is to 8, 2 দিয়ে কাটলে 3 গুণে 6, 4 গুণে 8 হচ্ছে উত্তর। হ্যাঁ, দেখে নাও, বুঝে নাও।